আমাদের মোবাইলটি যদি হ্যাং করে, আমাদের মোবাইলের ব্যাটারি যদি দ্রুত ফুরিয়ে যায়, কিংবা আমাদের মোবাইলটি যদি বারবার অটোমেটিক রিস্টার্ট নিতে থাকে, তাহলে বুঝতে হবে আমাদের মোবাইলে ভাইরাসে আক্রান্ত হয়েছে। সো এই অবস্থায় আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, আশা করা যায় আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। প্রথমত আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে, আমরা যখন বিভিন্ন ব্রাউজার ইউজ করি তখন দেখা যায় আমাদের সামনে হঠাৎ করে বিভিন্ন ধরনের অ্যাড চলে আসে, যে ওইখানে বলে আমাদেরকে আপনার মোবাইলে ব্যাটারিটি অতি দ্রুত নষ্ট হয়ে যাবে, আপনার মোবাইলে ব্যাটারিটি যদি সুরক্ষা দিতে চান তাহলে এখানে ক্লিক করুন। তারপর আমরা যখন ক্লিক করি তখন আমাদেরকে বলে বিভিন্ন অ্যাপস ইনস্টল করার জন্য, কিংবা আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যায়। সো এই অবস্থায় আমরা বিভিন্ন ধরনের পপ আপ মেসেজ অ্যাভয়েড করব। কারণ হচ্ছে এটা হতে পারে বিভিন্ন হ্যাকারদের কারসাজি, কিংবা এটা হচ্ছে একটা বিজ্ঞাপন। সো কখনো একটি ব্রাউজার আমাদের ফোনের নিরাপত্তা দিতে পারবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সো এই ধরনের যে পপ আপ মেসেজগুলো আছে সেগুলো আমরা অ্যাভয়েড করব। তারপর যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আমরা গুগল প্লে স্টোর ব্যতীত অন্য কোনো জায়গা থেকে কোনো অ্যাপস ইনস্টল করব না। আমাদের গুগলের প্লে স্টোরে একটি সেটিংস করাই আছে, আমাদের মোবাইলের জন্য যে অ্যাপসগুলো ক্ষতিকারক সেই অ্যাপসগুলো গুগল প্লে স্টোর আমাদেরকে বলে দিবে যে এই অ্যাপসটি আপনার ফোনের জন্য ক্ষতিকারক, আপনি এই অ্যাপসটি আনইনস্টল করে দিন। সো কোন অ্যাপসটি আমাদের জন্য ক্ষতিকারক, কোন অ্যাপসটি আমাদের মোবাইলের জন্য পারফেক্ট, সেটা কিন্তু গুগল প্লে স্টোর আমাদেরকে ইজিলি বলে দিচ্ছে। সেটা কিভাবে চেক করব? সেটা চেক করার জন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর দেখতে পারবেন প্রোফাইল বলে একটি আইকন আছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা যাবেন হচ্ছে প্লে প্রোটেক্টস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার মোবাইলে কোনো ক্ষতিকারক অ্যাপস আছে কিনা সেটা কিন্তু এখানে রেজাল্টটা শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে হচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, অর্থাৎ আমার মোবাইলে কোনো ধরনের ক্ষতিকারক অ্যাপস নেই। সো আপনি যদি গুগল প্লে স্টোর ব্যতীত অন্য কোনো সাইট থেকে আপনি অ্যাপস ইনস্টল করেন, সেই অ্যাপসটি যদি আপনার ফোনের জন্য ক্ষতিকারক হয়, তাহলে প্লে স্টোর কিন্তু আপনাকে এখানে বলে দিবেন যে এই অ্যাপসটি আপনার ফোনের জন্য ক্ষতিকারক। সো আমরা এখানে আবার স্ক্যান করে দেখতে পারি যে আমাদের মোবাইলে কোনো ক্ষতিকারক অ্যাপস আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে স্ক্যান করেছি, আমার এখানে কোনো ক্ষতিকারক অ্যাপস নেই, তাই আমার এখানে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এখানে দেখাচ্ছে। সো এখানেও কয়েকটা সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো অন রয়েছে কিনা সেটা আপনারা চেক করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন দুটি অপশন, এই দুটি অপশন যদি আপনার এখানে অফ থাকে, এই যে যদি অফ থাকে তাহলে আপনারা দুটি অপশন অন করে দিবেন। অন করে দিলে গুগল প্লে স্টোর আপনার মোবাইলে নিরাপত্তা দেবে। সো গুগল প্লে স্টোর থেকে চেক করার পর আপনার এখানে যদি কোনো হার্মফুল অ্যাপস না থেকে থাকে, তবুও যদি আপনার মোবাইলটি হ্যাং করে, ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায়, কিংবা আপনার মোবাইলটি অটোমেটিক রিস্টার্ট নিতে থাকে, তাহলে পরবর্তীতে আপনার যে বিষয়টি করণীয় সেটা হচ্ছে আপনার মোবাইলটাকে ফ্যাক্টরি রিসেট দিতে হবে। ফ্যাক্টরি রিসেট দিলে আপনার মোবাইলটি ধুয়ে মুছে একেবারে পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ আপনার মোবাইলে যাবতীয় তথ্য যা কিছু আছে সব কিছু ডিলিট হয়ে আপনার মোবাইলটি নতুন অবস্থায় যেভাবে নিয়ে এসেছিলেন সেই অবস্থায় ফিরে আসবে। সো ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আপনার মোবাইলে যে ফটো, ভিডিও, অডিও কিংবা নাম্বার রয়েছে সেগুলো আপনার সরিয়ে অন্য কোনো জায়গায় রেখে তারপর আপনারা ফ্যাক্টরি রিসেট দিবেন। কারণ হচ্ছে ফ্যাক্টরি রিসেট দিলে আপনার মোবাইলে কিন্তু কোনো কিছুই থাকবে না। সো ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে আপনারা আপনাদের পার্সোনাল ইনফরমেশনগুলো সরিয়ে নেবেন। ফ্যাক্টরি রিসেট কীভাবে দিতে হয় সেটাও আবার অনেকে জানে না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলে যাবেন ফোন থেকে সেটিং অপশনে, সেটিংস থেকে গিয়ে আপনার সার্চ অপশনে লিখবেন হচ্ছে ফ্যাক্টরি রিসেট। আমি এখানে FAC দিয়ে দিচ্ছি। এটা দিলে দেখেন এই যে আমার এখানে দেখাচ্ছে হচ্ছে ইরেজ অল ডাটা, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে নিচে দেখেন তিনটা অপশন দেওয়া আছে, এখানে হচ্ছে রিসেট নেটওয়ার্ক সেটিং। আপনার নেটওয়ার্ক সেটিংয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার নেটওয়ার্ক সেটিংসটি এখান থেকে রিস্টার্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে রিসেট অল সেটিংস, অর্থাৎ আপনার মোবাইলের যতগুলো সেটিংস আছে সবগুলো সেটিংস আপনার এখান থেকে রিসেট হয়ে যাবে। তারপর নিচে হচ্ছে ইরেজ অল ডাটা, অর্থাৎ আপনার মোবাইলে যা কিছু আছে সব কিছু একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সো এটা যদি আপনারা এই যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনার মোবাইলটি অটোমেটিক রিস্টার্ট নিয়ে আপনার মোবাইলটি ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি না কেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য একটি পরিবেশে।
পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।